শুধু পদ্মা ব্যারেজই নয়, এর পাশাপাশি তিস্তা ব্যারেজেরও কাজ শুরু করবে সরকার। গাজীপুরে এক সুধী সমাবেশে এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। আব্দুল আহাদের প্রতিবেদন। গাজীপুরের কালিয়াকুর উপজেলায় আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪৬তম সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে দায়িত্ব পালন করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শৃঙ্খলার সামান্য ঘাটতি যেন জনমনে আস্থার সংকট তৈরি না করে, সে বিষয়ে সতর্ক করেন তিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। সবশেষে আমি বাহিনীর সকল সদস্যকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী গাজীপুরায় ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০২৮ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর একাডেমি চত্বরে মাস ছাড়েন এবং বৃক্ষরোপণ করেন। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। একই সাথে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দেন তিনি। এবং ব্যারেজের মধ্যে আমরা পানি ধরে রাখবো, যখন বাড়তি পানি বর্ষার মৌসুমে যেই পানিটা আসে সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, সেই পানিটিকে আমরা আরও যাবতীয় কাজে ব্যবহার করতে পারি। এবং শুধু এটাই নয়, এটার সাথে আরেকটি সমস্যা আছে। আমাদের ব্রহ্মপুত্রে যে ব্রহ্মপুত্র তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন। অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে একটি উন্নয়ন ও আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।